হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার 3 মাসের ভিয়ান সোনার কিভাবে যত্ন নিই। প্রথমেই সকালবেলা উঠে আমি ওর মুখ চোখ পরিষ্কার করে নিই। তার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে নিই আর 3টে কটন বল দিয়ে ওর মুখটা পরিষ্কার করে নিই। এই রিলেটেড আমি একটা শর্টস করেছি, তোমরা যেন ওটা অবশ্যই দেখে নিও, তাহলে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। আর তোমরা ওই ভিডিওটাতে ভিয়ানের কিভাবে আমি মুখ চোখ পরিষ্কার করি সেই ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। ওই ভিডিওটা প্রায় 1 মিলিয়ন ভিউজ হয়েছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। তা ওর সাথে সকালবেলা আমি গল্প করতে করতে ওর মুখটা চোখটা পরিষ্কার করে নিই। আর সকালে বেবিদের মুড খুব ভালো থাকে, তার জন্য যতটা পারবে ওই টাইমটা বেবির সাথে কাটাবে, গান শোনাবে, এতে বেবিদের মুড খুব ভালো হয়। ভিয়ান তো সকালবেলাতে খুবই হাসতে থাকে, তো আমি ওর সাথে খুব গল্প করি, সকালবেলাতে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আর এবার আমি ওর জিভটা পরিষ্কার করে নিচ্ছি। বেবিদের কিন্তু জিভ পরিষ্কার করাটা খুব দরকার। জিভ পরিষ্কার না করলে জিভের মধ্যে মিল্ক লেয়ার জমতে থাকবে, ফলে জিভের মধ্যে ঘাও হতে পারে, তখন বেবিরা খুব কষ্ট পায়। তার জন্য চেষ্টা করবে জিভটা মুখটা একটু পরিষ্কার করে দেওয়ার। আমি তো নিজে ব্রাশ করার আগে ওর মুখ চোখটা আগে পরিষ্কার করি। আর এইখানে ভিয়ানের বাবাও চলে এসছে, ভিয়ানের সাথে একটু টাইম স্পেন্ড করছে। তারপর আমি ভিয়ানকে নিয়ে একটুখানি বারান্দায় ঘুরতে যাই। আমি কিন্তু নিজে এখনো ব্রাশও করিনি, মুখও ধুইনি। আমি ভিয়ানকে সকালবেলাতে মুখ চোখ ফ্রেশ করে নিয়ে একটু বারান্দায় ঘুরি, কারণ রাত্রেবেলাতে বদ্ধ ঘরের মধ্যে থাকে, সকালবেলার এই ফ্রেশ হাওয়াটা ওরা খুব এনজয় করে। তার জন্য একটু বারান্দায় আমি ওকে নিয়ে ঘুরি। ও জিনিসটা খুব এনজয় করে, একটুখানি লোক দেখে, এটা বেশ ভালো একটা হ্যাবিট। তারপরে আমি আমার যাবতীয় কাজ সেরে নিলাম, ব্রেকফাস্ট করে নিলাম, আর ওরও চলে এসছে ঘুম, তাই ওকে ঘুম পাড়ি দিচ্ছি। এক একদিন এক একটা গান শোনাই, আর ভিয়ান গান শুনতে খুব ভালোবাসে। আর আজকে আমাকে যে হেল্প করে উনি আসবেন না, তার জন্য আমি ওর কাঁথা জামা কাপড় সব একটা বালতিতে রেডি করে নিলাম। আর ওই যে ভিয়ান ঘুমিয়ে গেছে, খাটটাও পরিষ্কার করতে বা যেসব জামা কাপড় লাগেনি, কাঁথা লাগেনি, সেগুলো আমি ওয়ার্ড্রপে ভরে রেখে দিচ্ছি। বাচ্চাদের জামা কাপড় সবসময় বড়দের থেকে আলাদা রাখতে হয়, বড়দের জামা কাপড়ের সাথে বাচ্চাদের জামা কাপড় রাখাটা একদমই উচিত না। এবার আমি আমার খাটটাও পরিষ্কার করে নিচ্ছি। সব আস্তে আস্তে করতে হবে, কারণ নাহলে ওর ঘুমটা ভেঙে যেতে পারে। কিন্তু আমি দিনের বেলা ও যখন ঘুমায়, বাড়ির টুকিটাকি কাজে যেই পরিমাণ আওয়াজ হয় সেটা আমি হতে দিই, যেমন মিক্সির আওয়াজ বা রান্নার আওয়াজ। এগুলো হলে ওরা বুঝতে পারবে যে এটা দিন। আর রাত্রেবেলা চেষ্টা করি ওর সাথে যতটা সম্ভব কম কথা বলার, কম খেলার, কম গান শোনানোর, তাহলে ওরা এটাও বুঝতে পারবে যে এটা রাত আর দিনের ডিফারেন্সটা বেবিরা এইভাবেই আস্তে আস্তে বুঝতে শিখবে। আর লাস্ট যেই কমিউনিটি পোস্ট আমি করেছিলাম সেটার উইনার হচ্ছে দেবলীনা ঘোষ 9118। তোমার দেওয়া নামগুলো সত্যি খুব কিউট। বাকিরা যারা নাম দিয়েছে তাদের নামগুলোও খুব কিউট, কিন্তু তোমারটা একটু বেশি কিউট, তাই কথা মতো তোমার নাম আমি আমার নেক্সট ভিডিওতে নিলাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও তোলা হয়ে গেল। আচ্ছা, এই ফাঁকে তোমরা কমেন্টে জানিয়ে দাও তো, তোমাদের যে বাড়িতে ছোট্ট সোনাগুলো আছে তাদের নিকনেম কি? দেখি কার নামটা কতটা ইউনিক আর কতটা কিউট। আর বেবিরা যতই বড়দের সাথে ঘুমাক না কেন, বেবিদের বিছানাটা চেষ্টা করবে একটু আলাদা রাখার, ম্যাট্রেস আলাদা রাখবে, সবকিছুই ওদের আলাদা থাকে। যেন আমি খাটের মধ্যে ওর খেলনাটাও রেখে দিলাম, কারণ ওকে ঘুম থেকে উঠলেই আমি এই খেলনার মধ্যে দিয়ে দেবো, তাহলে ওর এনার্জিটা একটু ইউটিলাইজ হবে, দুপুরে আবার ঠিক টাইমে ঘুমাতে পারবে। এই যে ও উঠে গেছে, ও ঘুম থেকে উঠলেই আমি ওকে একটুখানি গান শোনাই, একটু ঘোরাই, তাহলে ওর মুডটা আরও ভালো হয় এবং ওর সাথে আমার একটা খুব ভালো বন্ডিং ক্রিয়েট হয়। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, ও ওর বম্মার সাথে, ওর দাদা ভাই, ওর দিদি ভাইয়ের সাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবং ও কথা বলার চেষ্টাও করে সবার সাথে, খুব হাসে। এইভাবেই বাচ্চারা একটা হেলদি এনভায়রনমেন্টে বড় হতে পারে। আর ও এখন ওদের সাথে টাইম স্পেন্ড করছে, সেই ফাঁকে আমি ওর জামা কাপড়গুলো কেচে মেলেও দিলাম। কাল থেকে মাসি আসবে, তো এই কাজগুলো থেকে আমি একটু রেস্ট পাবো। বাচ্চাদের জামা কাপড় কিভাবে কাচতে হয়, কিভাবে মেলতে হয়, সব কিছু নিয়ে আমি একটা শর্টস করেছি, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। আর আমাদের বাড়িতে একটা পোষ্য কুকুর আছে, আর সে ছাদেই এই দিনের টাইমটাতে থাকে, তার জন্য আমি জামা কাপড়গুলোকে ছাদে মেলি না। ছাদে মেললে কি হয়, ও সেইগুলোকে নিয়ে খেলা করার চেষ্টা করে, কারণ বাচ্চাদের গন্ধ কুকুরটা খুব ভালোবাসে। আর আমাদের পোষ্যটির নাম হচ্ছে ভুলু। ভুলুর তো এমনিতে গোটা বাড়িতেই অবাধ বিচরণ, কিন্তু যেহেতু ভিয়ান এখন খুবই ছোট, তো ভিয়ানের সামনে আমরা
আমরা এখনও পর্যন্ত ওকে আনিনি, কারণ কুকুরদের লোম এগুলো বাচ্চাদের জন্য একদমই ভালো না। আমার সব কাপড় জামাগুলো মেলাও হয়ে গেল। এই ফাঁকে তোমাদের সাথে গল্প করতে করতে এবার আমি চলে যাব ভিয়ানকে বডি মাসাজ করতে, কারণ ওকে স্নান করাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। প্রথমে আমি টিস্যু দিয়ে ওর মুখ, চোখ, ওর প্রাইভেট পার্টসগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আর এখন যেহেতু গরম, আমি ওর গোটা বডিতে, ওর ফেসে, ওর হেয়ারে এক্সট্রা ভার্জিন 100% পিওর কোকোনাট অয়েলই ব্যবহার করছি। ঘুম থেকে ওঠার সময় বা ঘুমোতে যাওয়ার সময় এবং বডি মাসাজের সময়, স্নানের সময়, এই সময়গুলোতে বাচ্চার সাথে যত পারবেন কথা বলুন, আং বাং যা পারবেন ওর সাথে গল্প করুন, বকবক করুন, গান শোনান। এই সময়গুলোতেই বাচ্চার সাথে একটা ভালো সম্পর্ক, একটা বন্ডিং ক্রিয়েট করা সবথেকে ভালো সময়। আর আজকে আমি এবং ভিয়ানের দিদিভাই দুজনে মিলে ভিয়ানকে স্নান করাচ্ছি। সব সময় চেষ্টা করবেন স্নানের সময় আরেকজন কাউকে সাথে রাখার, যে আপনাকে হেল্প করবে, কারণ একজনা স্নান করানোটা আমার মনে হয় না খুব একটা ভালো জিনিস। কারণ অবশ্যই যাদের বাড়িতে লোক কম আছে তাদের ক্ষেত্রে একাই স্নান করাতে হবে, কিন্তু আমার মনে হয় কেউ একজন হেল্পে থাকলে সুবিধা হয়। আর ভিয়ান তো স্নান করতে খুবই ভালোবাসে। স্নান করার সময় তো ও আলাদাই মজাতে থাকে এবং খুবই স্মাইল করতে থাকে। আর আমি ওকে প্রায় রোজই স্নান করাই এবং সপ্তাহে একদিন শ্যাম্পু এবং একদিন বডি ওয়াশ করাই, কিন্তু অবশ্যই সেই দুটো যেন পরপর না হয়। মানে আমি যদি রবিবার দিন ওর বডি ওয়াশ করাই, তো এই দিকে বুধ বৃহস্পতিবার করে ওর শ্যাম্পুটা ওকে করে দিই। আর স্নান করার পরে বেবিদেরকে কখনোই ডাইরেক্ট ফ্যানের তলাতে বা যেখানে খুব হাওয়া আছে সেখানে রাখবেন না। এমন জায়গাতে রাখবেন যেখানে হালকা হালকা রোদ ঢুকছে ঘরের মধ্যে, এমন জায়গাতেই বেবিদেরকে রাখবেন, তাহলে বেবিদের চট করে ঠান্ডাটা লেগে যাবে না। এবং স্নান করানোর পরে আমি ওর বডিতে একটা বডি লোশন, আমি সেটাফিলের বডি লোশনটা ওর জন্য ব্যবহার করি, একটা বডি লোশন ভালো করে ব্যবহার করে নিই এবং ডাইপার র্যাশ ক্রিমও ইউজ করে ডাইপারটা পরিয়ে দিই। যেই দিন ডাইপার পরাই না, এমনি ন্যাপি রাখি, সেদিন আর ডাইপার র্যাশ ক্রিমটা আমি ব্যবহার করি না। কিন্তু আজকে আমি ওকে ডাইপার র্যাশ ক্রিম দিয়ে ডাইপারটা পরিয়ে দিলাম, কারণ ওই যে বললাম কাজের মাসি আসছে না, তো জামা কাপড় কাচাতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বেশি কাচলে আমারও ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সময় যখন ও কান্নাকাটি করে তখন আমি ওকে একটু ভিটামিন ডি এর যেই ওর ওষুধটা আছে সেটা দিয়ে দিই। বেশ মিষ্টি মিষ্টি ওষুধ, তো তখনই ও ওষুধটা খেয়ে ও বেশ চাটতে থাকে এবং চুপ করে যায়। আর রোজই আমি ওকে স্নানের পরেই ওর ওষুধটা খাওয়াই, তাহলে একটা ঠিক টাইম থাকে যে এই টাইমটাতেই আমি ওকে ওষুধটা দেবো। তারপরে ওকে আমি একটু সাজুগুজু করে দিলাম, একটু কাজলের টিপ পরিয়ে দিলাম, একটু সেই টিপগুলোর ওপর পাউডার দিয়ে দিলাম। আমি ওর বডিতে পাউডার ব্যবহার করি না, বডি লোশনই শুধু ব্যবহার করে থাকি। আর স্নান করেই ও ফিড নিয়ে ও ঘুমিয়ে পড়ে, তার জন্য আমি ওর বিছানাটা আগে তৈরি করে নিচ্ছি। ওকে একটুখানি রোদে, যেখানে হালকা একটু রোদ আসছে খাটের মধ্যে, সেখানে ওকে একটুখানি শুতে দিয়ে আমি চলে এসেছি ওর বিছানাটা করতে। ওর বিছানা আমি কিভাবে করি সেই রিলেটেডে আমি একটা শর্টস ভিডিও করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এবং অনেকেই সেই ভিডিওটা দেখেওছো, তোমরা আমার কাছে অনেক কিছু লিঙ্ক চেয়েছো, কিন্তু আমি ফার্স্ট ট্রাই থেকে যেই সব জিনিসগুলো কিনি সেই লিঙ্কগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না কমেন্টে। যেগুলো ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিনি সেই লিঙ্কগুলো আমি তোমার সাথে শেয়ার করে দিই, সেগুলো একটু তোমরা কমেন্টে দেখে নিও। ওর বিছানাও কমপ্লিট, তাই ওকে আমি এবার আস্তে করে শুইয়ে দিলাম এবং ওকে শুইয়ে দেওয়ার পর ওর পাশে থাকতে হয় কিছুক্ষণ, তাহলে বেবিরা ভাবে যে না মা আমার কাছে আছে এবং আমি সেফলি রিল্যাক্সলি একটুখানি ঘুমাই। যেই বুঝতে পারলাম ও একটু ডিপলি ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি চলে এলাম, আমি ঘরটা একটুখানি গুছিয়ে নিই, কারণ খাটটা খুবই অগোছালো হয়ে গেছে। ও স্নান যেহেতু করেছিল, বিভিন্ন রকম কাপড়, ওর মোছার কাপড়গুলো সব কিছুই পড়েছিল, পুরো অগোছালো হয়ে আছে ঘরটা, তো আমি চটপট করে গুছিয়ে নিই। এটাই হচ্ছে নিউ মমদের কাজ, বেবি যখন ঘুমাবে তোমাকে ঘরের কাজ সব কিছু চটপট চটপট করে নিতে হবে। অনেকে বলে যে না বেবি যখন ঘুমাবে তুমিও তো তখন ঘুমিয়ে নিতে পারো, কিন্তু সেটা কি আদৌ হয়? সেটা একদমই হয় না, বরং বেবি যখন ঘুমায় তখনই মারা কাজ করার আসল সময়টা পায়। আর এইদিকে ওর স্নানের জায়গাটাও গুছিয়ে নিতে হচ্ছে চটপট করে। স্নানের পর যেসব কাপড়গুলো হয় সেগুলো আমি এখনই কেচে মেলে দিই। আমি কখনোই বাচ্চার জামা কাপড় ভিজে অবস্থাতে ওভারনাইট রাখি না, কারণ এতে জার্মস হতে পারে, জামাগুলোতে জীবাণুরা থাকতে পারে। আর এই দেখো ভিয়ানও ঘুমিয়ে গেছে, আমিও লাঞ্চ করে নিলাম এই ফাঁকে এবং আমিও একটু রেস্ট করি। আর ওই দেখো
মা যখন রেস্ট করতে আসবে ঠিক তখনই বেবিরা উঠে পড়ে। না মনে হচ্ছে ভিয়ান আবার ঘুমিয়ে গেল। আর তোমরা যারা যারা আমার আর ভিয়ানের কিউট কিউট রিলস দেখতে চাও তারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। বিকেলবেলাতে ও উঠে পড়লো ঘুম থেকে, আর আমি ওকে নিয়ে একটুখানি বারান্দায় ঘুরছি। ওর জামা কাপড়গুলো যতক্ষণ সানলাইট থাকে ততক্ষণেই আমি উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও।